কি করবে ছেলে? এই যে আত্মগঞ্জে একশোর কাগজের মধ্যে মানে এই যে কোনটা মধ্যে জানি চিকিৎসা পয়সা হাত দেখানো দেওয়া ভাই আছে। এটা বুঝবার চাইতেছে যে এটা তো আর কোনো টানাটানি করা হইতেছে না, মানে কামটা তো সোজা করে তো সামনে আমি এই আত্রা আমার এই সমস্যা এমনি হয় সেদিনই কইতাম এই বাড়ির যাই পরে মনে হয়েছে আমি কি কাম করে এলাম এই যে কাগজটা হ্যাঁ দেখছি আড্ডাতেই পাইলে আছে। এখন তো মনে করা যে জোড়া নিলে এই কোনাখানি জোড়া নিব না এটা হয়ে যায় নেওয়ার জন্য মনে হয় যে এমনি ব্যথা পাই। আমরা তোমারে মালিশের ওষুধ দিয়ে দিলাম, চিকিৎসাপাতি করে দিলাম, মালিশ করার দায়িত্ব আপনার, আমার তো আর না। ওই পিচি টান দাও তো, আপনার বাড়ির যায় তো আমার মালিশ করা সম্ভব না। আপনাকে যেভাবে মালিশ করতে বললাম ওইভাবে করার লাগবে, ওইভাবে করলেই তাহলে ওই যে মানে একটু ফাঁকা দেখা যায়, মানে উপরে দেখা যায়, উপর নিচে এই উপর নিচাটা থাকবে না। আমার কথা বুঝতে পারছেন? জাগার জিনিস আইসা জাগায় জোড়া লাগবো। আপনার প্রথম দিন বলা হয়েছে যে ভারী কাজ কাম করা যাবে না, যখনই কাজ কাম করতে যাবেন তখন ওই জোড়া ছুটে যাবো আবার, সারতে সময় লাগবে। আর আপনাকে মনে করেন যে আপনার কাজ করতে বলছে কোনগুলা, দেখা গেল যে খাটের সাথে বা একটা বাঁশের সাথে এই হাত দিয়ে টান দেওয়া লাগবো। ওইটা তো গরম যাবে না, ওইটা কি গরম যাব? আপনাকে বলছে এই ধরনের কথা বলছে? আবার এই যে বালতি করে পানি নিয়ে হাঁটতে বলছে, এটা বলে নাই? তাহলে কি করতে বলছে আপনার? মহিলা মানুষের কামের কি অভাব? কামের কি কামের কথা গেছে? থালি বাসন দিবার গেছে না খেতা বালিশ দিবার নিয়ে গেছে না কাপড় দিবার নিয়ে গেছে? না সেদিন কইলো না যে কাজ কাম কইলেন এই যে এটা হচ্ছে পরের রিপোর্টটা না, এটা হচ্ছে আগের রিপোর্ট। কই আগের রিপোর্ট হচ্ছে ওইটা, এই যে চুরি পরা এটা না তো, ওই যে ওইটা, এটা হচ্ছে আগের রিপোর্ট। তারপরে চিকিৎসা হয়েছিলেন কার কাছে? রংপুর কার কাছে? বেলুর কাছে না, রংপুর একটা ডাক্তার কবিরাজ নাকি, ওইটাই তো আমার। তারপরে রিপোর্ট হয়েছে সম্ভবত এটা, ওটার পরে হয়েছে এটা, তারপরে হয়েছে এটা। এইরকম করে জোড়া লাগবে, কারণ যখন আপনি আগে মানে চিকিৎসা নিছেন রংপুরে, যার কাছ থেকে নিছেন ওই যে ডাক্তার কথা বললেন, ওই ডাক্তারের কাছ থেকে যখন ওই চিকিৎসাটা নিছেন তখন ওই যে কিছুটা ক্যালসিয়াম বাইরে ওই রকম হয়ে আছে, ওই রকম হয়ে আছে। কোন আবো ওই জায়গায় কিন্তু এখন আর আসবে না, কারণ আপনি শুরু থেকে চিকিৎসা নিচ্ছেন অন্য জায়গায়, অন্য জায়গায় নেওয়ার পরে কিছুটা ক্যালসিয়াম বাহির হয়েছে। দুই হাড়ের মুখোমুখি যখন ওই ক্যালসিয়ামটা বাহির হয়েছে তখন তো এটা লেগে গেছে কিছু। ক্যালসিয়াম তো একদিনে শক্ত হয় না, শক্ত হইতে তো সময় লাগে। যখন এই হারে ক্যালসিয়াম আর এই হারে ক্যালসিয়াম যখন একত্র হয়েছে তখন জোড়া লেগে গেছে। আর আগের থেকে যদি শুরু থেকে চিকিৎসা নিতে নিয়ে জায়গা, তাহলে জায়গার জিনিস জায়গায় থাকতো, ওটা কোনো সমস্যা না। মানে যেটুকু হয়েছে এটা কোনো সমস্যা না। তাতে যে আজকে কয়বার আসলেন? দুইবারে কতটুকু আরাম পাইছেন? আজকে দুইবার, মানে আমার চিকিৎসা শুরু থেকে। এইবার বুঝতে পারবেন যে আমার চিকিৎসা নেওয়ার পর কতটুকু। তারপরে একটু কম আর বেশি বোঝা যায় না আমার চিকিৎসা? ব্যথা কম হবে বেশি হবে, ওইটা কোনো সমস্যা না। তো যে শুক্রের ভোর রাত বাংলো করে আমার ফোন দিলে দেখুন যে না ও প্লাস্টার করেন, তাহলে আমি মামু দেখুন যে কিনবেন। ওই কালকে আমি তো আজকে বললে বলছি নুন কালকে ইয়ে নিয়ে যায়, কলোনি নিয়ে যায়। তোরা আমার কথা আর না হয় না, পিছলা পইরা তো ঘর দিয়ে নাম দেওয়া। মালিশের ওষুধ কি বাড়িতে আছে? কতটুকু আছে? তো বোতল নিয়ে আসেন নাই তো আজকে? তারপরে হাড়ের ব্যথা শুধু এক জায়গায় করবো, আর ওই হাড় ছাড়া বাকি জায়গা ওগুলো রগের ব্যথা করবো। হাড়ের ব্যথা শুধু এক জায়গায় করবো। তোমার দুই হাড় না, তোমার হাড়ের সমস্যা হচ্ছে মোটা হাড়, আর ওইটা কবজি, তো কবজির ওই জায়গায় নিতে ব্যথা বিষ করবো, ওটা সমস্যা না, এটা সেরে যাবো। শুক্রে জোরে জোরে মালিশ করো। আমিও নিয়ে গেছি ওখানে 2 দিন। জোরে মালিশ কথা কই কাজে বোধ আছে হিসেবে নিলাম।
পরে যে বোধা চিকিৎসা নিছে এখন কবজিটা নরম এইভাবে আমার ডলায় কিন্তু এখানে এই যে আড্ডি দিটা এই আড্ডিটা দিন কোমর এই আড্ডিটা দিন ওটাই যে আমারটা দেখো আমার হার কোনে আমার হার কোন জায়গায় ভাই সরছে দেখো ওটা কোনো সমস্যা না কোন মানুষের মানে হার দেখা যায় এগুলা বেশি যখন একটু স্বাস্থ্য থাকলে ওটা আর দেখো